হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখতে পাচ্ছি ফিমার বোনটি হাতে নিয়েছি। তো এই বোনটির আজকে আমরা ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যে কাজটি আমাদের করতে হবে, আগে তোমাদের একটু আমি বোনসটা দেখাই নিচ্ছি, তারপরে এটাতে আমরা আজকে এমনভাবে ডেমনস্ট্রেশন করার চেষ্টা করব যেন একবারে ডেমনস্ট্রেশন করলেই তোমাদের একেবারে A to Z ক্লিয়ার হয়ে যায়। তো অ্যাট ফার্স্ট দেখো বোনসটা এরকম, এটা লোয়ার এন্ড এবং এটা আপার এন্ড অ্যান্ড এটা শ্যাফট। তো আমরা জানি তো যেহেতু এটা একটা লং বোন, তো সে কারণে মানে ফুলফিল একেবারেই দেখানো যাচ্ছে না, বাট যদি একেবারেই ফুলফিল দেখাতে যাই তাহলে কাছ থেকে সব কিছু জিনিস দেখানো সম্ভব হবে না। তো সেক্ষেত্রে পার্ট পার্ট করে দেখাবো। তার আগে সাইড ডিটারমিনেশনটা করে নিই, তারপরে অ্যানাটমিক্যাল পয়েন্টস, দেন যে বিভিন্ন পার্টসগুলো আছে সেগুলো নিয়ে একের পর এক আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট যে কাজটি আমাদের করতে হবে, তো এটা এটা হেড। অ্যাট ফার্স্ট এটাকে দেখায়নি, এটা হেড। তো এই হেডটা থাকবে অল টাইম মিডিয়ালি। অল টাইম কী থাকবে, এটা মিডিয়ালি থাকবে, অর্থাৎ আমরা ল্যাটারাল মিডিয়াল ইতিমধ্যেই কিন্তু জেনে যাওয়ার কথা, যেহেতু আমরা ফার্স্ট টার্ম অলরেডি শেষ করে ফেলেছি এই সময়টাতে। তো অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে, আগেই বললাম যে হেডটা কী করতে হবে, অবশ্যই মিডিয়ালি থাকতে হবে। এবং এই যে লোয়ার ইনটা আছে, এটা একটা মিডিয়াল কন্ডাইল, একটা ল্যাটারাল কন্ডাইল, এগুলো আমাদের দেখে নিতে হবে। তো অ্যাট ফার্স্ট যেহেতু এটা লোয়ার ইন্ট, এটাকে কী করতে হবে, আগে আগে নিচের অংশটা দেখায়নি, তারপরে সাইড ডিটারমিনেশনটা করে দিচ্ছি। ধরো এটা একটা আমাদের যদি টেবিল হয়, তো টেবিলের মধ্যে আমরা এভাবে কী করতে হবে, এভাবে আগে বোনসটাকে এভাবে প্লেস করতে হবে। তো প্লেস করলে এভাবে কিন্তু একটা পজিশনে আসবে, এটা দেখাচ্ছে। এবং হেড থেকে কিভাবে এটাকে অ্যানাটমিক্যালি ধরতে হবে সেটাও দেখাচ্ছে। ধরো টেবিলে যদি এভাবে আমরা প্লেস করি, এখান থেকে আমরা এভাবে তুলে নিলেও হবে, অথবা যে কাজটি আরেকটি করা যায় সেটা এরকম, যে আমাদের এই যে হেডটি আছে, এই আমরা নেকের মধ্যে এভাবে একটা আঙ্গুল দিলেই, ঝুলাই দিলেই এটা কিন্তু দাঁড়িয়ে যাবে। তোমরা ঝুলাই দিতে পারো, অথবা ওভাবে টেবিলে কিন্তু লোয়ার ইনটাকে প্লেস করতে পারো। তো তারপরে ধরো আমি এভাবে ঝুলাই দিলাম, তারপরে এটাকে আস্তে আস্তে যদি আমি তুলে নিয়ে এখানে ধরি, শ্যাফটে ধরি, তারপরে এভাবেই যদি আমি রেখে দিই, তাহলে এটাই কিন্তু আমার অ্যানাটমিক্যাল পয়েন্টস, মানে অ্যানাটমিক্যালি হোল্ড করা আর কি। তো এখন আমরা আসলে দেখবো যে দেখো এটা কিন্তু শ্যাফট। এই শ্যাফটে কিন্তু একটু এন্টারলি কনভেক্স আছে, কনভেক্সিটি আছে। তো অ্যানাটমিক্যাল পয়েন্টস আমাদের ধরে কীভাবে বলতে হবে, এভাবে ধরে শ্যাফটের মাঝখানে ধরে কী বলতে হবে, এটা আমাদের কিন্তু লেফট সাইডের বোন, অর্থাৎ থাইয়ের এটা লেফট সাইডের বোন। আমরা কী করব, এভাবে বলবো যে দিস ইজ দ্য বোন অফ লেফট থাই। এটা আমাদের থাইয়ের, এটা আমাদের একটা লেফট ফিমার আর কি। তো এভাবে বলতে হবে যে 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 হেড contain or processes a round head which is directed medially and upwards and slightly forward. তারপরে আমাদের এভাবে বলতে হবে যে এই যে দেখো এটা শ্যাফটটা আমাদের ডিরেক্টেড এর কনভেক্সিটি ডিরেক্টেড ফরওয়ার্ড। অ্যান্ড যদি আমরা বলি যে দেখো পিছনে একটা লাইন থাকে, এটাকে আমরা বলি লিনিয়া অ্যাসপেরা। এই লিনিয়া অ্যাসপেরাটা থাকে এভাবে পোস্টেরিয়রলি। দেন আমাদের যে লোয়ার ইনটা, এটা এক্সপান্ডেড সাইড টু সাইড, অ্যান্ড পোস্টেরিয়র মিডিয়ালি থাকে একটা টিউবারকল, তো যেটাকে আমরা বলি অ্যাডাক্টর টিউবারকল। এগুলো নিয়ে আমরা সব কিছু পরে ডিসকাস করতেছি। তো অ্যাট ফার্স্ট আমরা আগে হেডটা নিয়ে আলোচনা করি। তো হেড নিয়ে আলোচনা করার ক্ষেত্রে দেখবো যে এটা আগে আপার পার্টটা নিয়ে আগে আমরা ডিসকাস করি। তো এটা হেড, দেন নেক, হেড নেক, তারপরে এটা গ্রেটার টোকেন্টার, এবং এটা গ্রেটার টোকেন্টার, এবং এদিকে পোস্টারলি এটা লেজার টোকেন্টার। এটা লেজার টোকেন্টার। এখন আমরা দেখব যে এই যে আমরা লাইনটি দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা ইন্টারট্রোকেন্টারিক লাইন। এটা ইন্টারট্রোকেন্টারিক লাইন, অ্যান্ড পোস্টারলি আছে ইন্টারট্রোকেন্টারিক
ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট, এটাকে বলা হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। তো আবার বলে নিই, এটা হচ্ছে হেড, দেন হচ্ছে নেক, দেন হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার, দেন পোস্টারলি আছে হচ্ছে লেজার ট্রোকেন্টার, দেন হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক লাইন, অ্যান্ড পিছনের দিকে পোস্টারলি আছে হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। তো এখন এই যে হেডটা, এই হেডটা কিন্তু কতটুকু স্ফেয়ার, এটা হচ্ছে 2/3। আর আমরা যখন হচ্ছে হিউমেরাস পড়েছি, তো হিউমেরাসের হেডটা কিন্তু ছিল মানে 1/3। তো এটা হচ্ছে কিন্তু 2/3 অফ স্ফেয়ার, মানে এই গোলকটা, এই হেডটা হচ্ছে ফর্মস করে 2/3 অফ এ স্ফেয়ার, এই গোলকটা হচ্ছে 2/3 আর কি ফর্ম করে হচ্ছে হেড। তো এই হেডটা কোথায় হচ্ছে জয়েন্ট ফর্মেশন করে, আমরা জানি এটা ফর্মস হিপ জয়েন্ট উইথ কি অ্যাসিটাবুলাম। তো আমরা কিন্তু অলরেডি হচ্ছে হিপ বোন পড়ে ফেলেছি, তো ওখানে কিন্তু আমাদের একটা কনকেভিটি ছিল, ওটা হচ্ছে আমাদের অ্যাসিটাবুলাম। তো অ্যাসিটাবুলামের সাথে এটা কী করে হচ্ছে হিপ জয়েন্টটা ফর্মেশন করে। অ্যান্ড কাভারিং, এটা কি দিয়ে কাভার থাকে, এটা কাভার থাকে হচ্ছে হাইলিন কার্টিলেজ দিয়ে, এক্সেপ্ট কোথায়, এই যে এখানে হেডের এখানে কিন্তু একটা ডিপ্রেসড এরিয়া আছে, এটাকে বলা হচ্ছে পিট অথবা ফোবিয়া, পিট অথবা ফোবিয়া। তো এখানে হচ্ছে কি থাকে, এটা অ্যাটাচমেন্ট হলো, আমরা এভাবে বলতে পারি লিগামেন্ট অফ হেড অফ ফিমার, অথবা এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস ফেমোরিস। এই জায়গাটায় একটা হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট হয়, মাসেলটির নাম আমি আবার বলতেছি, লিগামেন্টাম টেরিস ফেমোরিস, লিগামেন্টাম টেরিস ফেমোরিস। তো এখন আসো আমরা নেকে আসি। তো এই যে এটা হচ্ছে নেক্সট, যেটা কি কানেক্টস করতেছে হেড, এবং এটা হচ্ছে যে শ্যাফট, কানেক্টস কাকে করতেছে, হেডটা, এই হেডটা কানেক্ট করতেছে হচ্ছে হেড অ্যান্ড শ্যাফটকে। তো এরপরে আমরা যেখানে আসব সেটা হচ্ছে, এরপরে যে কাজটা আমাদের করতে হবে এটা হচ্ছে, আমরা এখন দেখব যে এটার এই যে দেখো, এটা কিন্তু হচ্ছে হেড এবং এটা হচ্ছে একটা নেক, এটা কিন্তু নেক এবং এটা হচ্ছে কিন্তু শ্যাফট, এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ফর্মেশন করছে, এই অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা হচ্ছে, দেখো এটা হচ্ছে লং এক্সিস অফ হেড অ্যান্ড লং এক্সিস অফ দ্য শ্যাফট, এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 125 ডিগ্রি। সেটা হচ্ছে মেলের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে। আর চিলড্রেনের ক্ষেত্রে এটা আরও একটু হচ্ছে এই অ্যাঙ্গেলটা একটু কম থাকে, কারণ তাদের কিন্তু শরীরের ওয়েটটা কিন্তু কম থাকে, সে কারণে তাদের ওয়েট অত মানে বেয়ার করতে হয় না, এই কারণে অ্যাঙ্গেলটা একটু স্ট্রেট থাকে। আর যেহেতু অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে ওয়েট ট্রান্সমিশনটা হয়, এই কারণে হচ্ছে অ্যাঙ্গেলটা কিন্তু একটু মানে কমে যায় আর কি। তো এরপরে আমরা যে এটা আমরা বলছি যে এটাকে আমরা কী বলছি, এটাকে আমরা বলছি যে ইন্টারট্রোকেন্টারিক লাইন। তো এই ইন্টারট্রোকেন্টারিক লাইনের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্ট আছে। এখানে কি কি অ্যাটাচমেন্ট হবে, এখানে অ্যাটাচমেন্ট হবে হচ্ছে দুটা মাসেল এবং দুইটা লিগামেন্ট। তো দুইটা মাসেল কি কি খুবই গুরুত্বপূর্ণ, এবং দুইটা লিগামেন্ট কি কি, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দুইটা লিগামেন্ট কি, একটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট লাগবে, আর একটা লাগবে ইলিওফেমোরাল লিগামেন্ট। কি কি, ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড ইলিওফেমোরাল লিগামেন্ট। আর যেহেতু এখানে হিপ জয়েন্টে ফর্মেশন করবে, এখানে একটা হচ্ছে ক্যাপসুল লাগবে, সেটা হচ্ছে ফাইব্রোমাসকুলার ক্যাপসুল। আর যেহেতু মাসেল দুইটা লাগবে, মাসেল একটা হলো ভাস্টাস ল্যাটেরালিস, আর একটা লাগবে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। এখন আসলে লেজার ট্রোকেন্টারে, আর এই যে এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট, এবং এটা হচ্ছে লেজার ট্রোকেন্টার। এই লেজার ট্রোকেন্টারে হচ্ছে টিপে লাগবে হচ্ছে সোয়াস মেজর মাসেল, অ্যান্ড এই যে এর যে বেস আছে লেজার ট্রোকেন্টার, এখানে মাসেলটা লাগবে হচ্ছে ইলিয়াকাস মাসেল। তো এইটাকে একসাথে এই জন্য বলা হয় ইলিওসোয়াস মাসেল, ইলিওসোয়াস, তাহলে কি ইলিওসোয়াস। টিপে লাগতেছে, আবার বলতেছি, টিপে লাগতেছে সোয়াস মেজর, বেসে লাগতেছে ইলিয়াকাস, এবং একসাথে এটাকে বলা হচ্ছে ইলিওসোয়াস। এখন আমরা শ্যাফটে আসি। তো শ্যাফটে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, যেটা হচ্ছে মিডল 1/3 একটা, তোমরা যদি দেখো তাহলে একটা কিন্তু বোনসটা হাতে নিয়ে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে একটা ক্রেস্ট অর্থাৎ একটা তোমরা প্রমিনেন্ট জায়গা দেখতে পাবে আর কি। এই প্রমিনেন্ট জায়গাটাকে বলা হচ্ছে
অর্থাৎ এখানে কিন্তু একটা তোমরা উঁচু জায়গা দেখতে পাবে এলিভেশন, এটাই হচ্ছে তোমাদের লিনিয়া স্পারা। তাহলে এটা এখন আমরা কি কি আছে এখানে, এখানে হচ্ছে এটা ফর্ম হয় কিভাবে, এটা এখন আমি তোমাদের একটু দেখা দিচ্ছি। লিনিয়া যে স্পারাটা আছে এটা হচ্ছে ফর্ম হয় ফিউশন অফ থ্রি প্রাইমারি বর্ডার্স। তাহলে কি কি থ্রি বর্ডার্সটা, একটা হচ্ছে তোমরা যদি চিন্তা করো, একটা হচ্ছে এখানে কি কি লিপ থাকবে, এখানে এই ভিতরের দিকে থাকবে মিডিয়াল লিপ, ল্যাটারালে থাকবে ল্যাটারাল লিপ, আর মিডিলে থাকবে হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়া। তো এটার কাজ কি, এই লিনিয়া স্পারার কাজ কি, এটার কাজ হচ্ছে এটা কি করে, এটা আসলে এই যে বোনসটা, এই বোনসটার কিন্তু শ্যাফট, অর্থাৎ এই শ্যাফটের 1/3, তো মিডিল 1/3 কিন্তু একটা মানে ফ্র্যাকচার হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জায়গাটি কিন্তু বোনসটার একটু মানে তুলনামূলক কম শক্তিশালী, কম স্ট্রং। তো এই কারণে বোনটা কী করে, এই বোনসটাকে হচ্ছে স্ট্রেংথেন করে, এবং হচ্ছে যে ফরওয়ার্ড যে কনভেক্সিটিটা আছে এটাকে হচ্ছে প্রিভেন্ট করে, এবং এটা কি করে ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে, ফরওয়ার্ড কনভেক্সিটিটাকে প্রিভেন্ট করে, অ্যান্ড হচ্ছে বোনসটাকে কী করে স্ট্রেংথেন অর্থাৎ শক্তিশালী করে। তো এখানে কিছু মাসেল লাগে, এটা মাসেলটা হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল। তো মিডিয়াল টু ল্যাটারাল যদি মাসেলসটা চিন্তা করো তাহলে কিন্তু ভাস্টাস এখানে লাগবে হচ্ছে মানে মিডিয়াল টু ল্যাটারালি হিসাব করলে ভাস্টাস মিডিয়ালিস, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, অ্যাবডাক্টর ব্রেভিস, অ্যাবডাক্টর লঙ্গাস লোয়ার পার্টে লাগবে, অ্যান্ড অ্যাডাক্টর ম্যাগনাস, পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম, শর্ট হেড অফ বাইসেপস ফেমোরিস, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, অ্যান্ড ভাস্টাস ল্যাটারালিস। তো এখন এটার ইম্পর্টেন্স কিন্তু আগেই বলা হয়েছে। এখন আসো যে লোয়ার এন্ড, তো লোয়ার এন্ডটাতে হচ্ছে কি কি ইম্পর্টেন্ট, তো দেখো লোয়ার এন্ডস, এটা হচ্ছে লোয়ার এন্ডস। তো লোয়ার এন্ডসের এটা হচ্ছে, এখন আমরা যদি আমরা এখানে একটু আবার পার্টের একটা মিসিং করে গেছি, এই যে লিনিয়া স্পারা আছে, লিনিয়া স্পারার ক্ষেত্রে এখান থেকে যে দুইটা বর্ডার উঠে গেছে, এটা হচ্ছে আমাদের ল্যাটারালে যেটা লাইন গেছে এটা হচ্ছে গ্লুটিয়াল লাইন, আর যেটা মিডিয়ালি গেছে এটা হচ্ছে স্পাইরাল লাইন। এটা গেছে মিডিয়ালি গেছে হচ্ছে স্পাইরাল লাইন, ল্যাটারালি গেছে হচ্ছে গ্লুটিয়াল লাইন। তো এই গ্লুটিয়াল লাইনের মধ্যে এখানে যে একটা রিচ দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি। এই টিউবারসিটিতে মাসল লাগে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এখন এবং ল্যাটারালি দেখো এখানে একটা চলে গেছে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি মিডিয়াল এপিকন্ডাল লাইন, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাল লাইন, আর হচ্ছে ল্যাটারাল কন্ডাল লাইন। তো আর এটা হচ্ছে কি, যেহেতু লোয়ার এন্ড, তাহলে লোয়ার এন্ডের এটা হচ্ছে আমাদের মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, আর এটা হচ্ছে এই যে এখানে একটা ফসা দেখতে পাচ্ছ মানে ডিপ্রেসড এরিয়া, এটা হচ্ছে কি এটাকে বলবো আমরা ইন্টারকন্ডাইলার ফসা। তো এখন এখানে সবচেয়ে যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে মিডিয়ালি এই যে এটা হচ্ছে আমার মিডিয়ালি কি পোস্টেরিয়র মিডিয়ালি একটা হচ্ছে টিউবারকল দেখতে পাই, এটার নাম হচ্ছে আমাদের অ্যাডাক্টর টিউবারকল। কি এটা হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। তো এই অ্যাডাক্টর টিউবারকলের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আছে, যেগুলো হচ্ছে যেটা আমি বলতেছি যে ইট ইজ ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক অফ সারফেস মার্কিং অফ ফিমোরাল আর্টারি। তো এটা হচ্ছে আমরা ফিমোরাল আর্টারির আমরা কী করতে পারবো, সারফেস মার্কিং করতে পারবো, এবং এটা ইন্ডিকেট করে হচ্ছে এপিফাইশিয়াল লাইন অফ লোয়ার এন্ড অফ ফিমার। কী করবে, এখান দিয়ে হচ্ছে এপিফাইশিয়াল লাইনটা পাসেস করবে, এবং ইট রিসিভস দ্য ইনসারশন অফ টেন্ডন অফ হ্যামস্ট্রিং পার্ট অফ অ্যাবডাক্টর ম্যাগনাস। এখানে কী করবে, অ্যাবডাক্টর ম্যাগনাস হচ্ছে মাসেলটি কী করবে, ইনসারশন করবে, এবং এটা কী করবে আবার বলতেছি একটা বোনি ল্যান্ডমার্ক অফ সারফেস মার্কিং অফ ফেমোরাল আর্টারি, অ্যান্ড এপিফাইশিয়াল লাইনটা এই
এই এরেক্টর টিউবিকল দিয়েই হচ্ছে পাস করবে। তো মোটামুটি বুঝতে পারছি এটা হচ্ছে আপার ইন্ট, লোয়ার ইন্ট অ্যান্ড ইন্টারভেনিং শ্যাফট। তো এখন এপিফেসিসগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এইটা যেহেতু হেড, এটা হচ্ছে প্রেশার এপিফেসিস, কারণ এটা ওয়েট ট্রান্সমিশনের কারণে হচ্ছে এটা ডেভেলপ করে আর কি। অ্যান্ড গ্রেটার ট্রোকেন্টার অ্যান্ড লেজার ট্রোকেন্টার, এটা হচ্ছে এগুলো হচ্ছে প্রেশার এপিফেসিস। অ্যান্ড যে আরও অন্যান্য কিছু এপিফেসিস আছে, এগুলো নিয়ে হচ্ছে এখানে অত জানার কিছু দরকার নেই, বাট যেগুলো বললাম এগুলোই আর কি এখানকার ইম্পর্টেন্ট। তো হচ্ছে এই হলো আজকের ডেমনস্ট্রেশন। তো ধন্যবাদ সকলকে।